আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রিমাস কুকিং টিউব থেকে প্রতিবারের মতো আমি একটি সহজ এবং মজাদার রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। হ্যাঁ, আজ আমি দেখাবো পটেটো প্যান পিৎজা কিভাবে তৈরি করতে হয়। আর এই জন্য পুরো ভিডিওটিতে আমার সঙ্গেই থাকুন। আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন দেখে আসি। পটেটো প্যান পিৎজা তৈরি করতে আমাদের যা যা উপকরণ লাগছে, আমি এখানে 3টি মিডিয়াম সাইজের আলু কুচি কুচি করে কেটে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ঝরিয়ে নিয়েছি পানি। আলুতে একেবারে পানি থাকা যাবে না, একেবারে পানি ঝরিয়ে শুকিয়ে নিতে হবে। দেখুন কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন আমি একটি পাত্রে সবগুলো কুচি করা আলু নিয়ে নিচ্ছি। পানি সম্পূর্ণভাবে নিংড়ে নিতে হবে, আলুতে পানি একেবারে থাকা যাবে না, শুকিয়ে নিতে হবে। এখন আমি এই কুচি করা আলুর মধ্যে একে একে সব উপকরণ দিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ চা চামচ লবণ নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন লবণ। এখানে 1/4 চা চামচ বিট লবণ নিয়ে নিচ্ছি। এখন আমি হাফ চা চামচ জিরার গুঁড়া অ্যাড করলাম। আমি এখানে জিরার গুঁড়া টেলে নিয়েছি, টালা জিরার গুঁড়া অ্যাড করেছি। এখানে হাফ চা চামচ গরম মশলা গুঁড়ি দিয়ে দিলাম। এখানে হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া অ্যাড করলাম। আমি এখানে হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া ইউজ করছি। আমি এখানে স্লাইস করা চিজ নিয়েছি, কুচি করে নিয়েছি। এখানে আমি 1 স্লাইস চিজ টুকরো টুকরো করে নিয়েছি, আমি সেটি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মোজারেলা চিজও ইউজ করতে পারেন। আমি এখানে স্লাইস চিজ ইউজ করেছি, টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আপনারা যে কোনো সুপার শপে চিজগুলো কিনতে পাবেন, মোজারেলা চিজও কিনতে পাবেন বা স্লাইস চিজও পাবেন, যে কোনো একটা ইউজ করলেই হবে। আমি এখানে 1 চা চামচ আদা বাটা, রসুন বাটা এবং সামান্য কাঁচামরিচ বাটা অ্যাড করেছি। 3টা মিলে যেন 1 চামচ আসে। আমি এখানে 2টি ডিম ফেটে নিচ্ছি। আমি এখন সব উপকরণগুলোকে ভালোভাবে আলতো হাতে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে চামচ ইউজ করতে পারেন মাখানোর জন্য, তবে হাত দিয়ে মাখানোই আমার কাছে বেশি কমফোর্ট মনে হয়। আমার মাখানো শেষ। এরপর আমি প্যান প্রসেসিংয়ে চলে যাব। আমি এখানে একটি প্যান মিডিয়াম লো হিটে নিয়ে নিয়েছি এবং 1 টেবিল চামচ তেল ইউজ করেছি। তেল কিছুক্ষণ গরম করে নেব, মনে রাখবেন মিডিয়াম লো হিটে গরম হওয়া পর্যন্ত ওয়েট করছি। তেল এভাবে একটু চারিদিকে ছড়িয়ে নেবেন যাতে পুরো প্যানে তেল লেগে যায়। তেল সামান্য গরম হয়ে গেলে আলুর মিশ্রণটি ঢেলে দিচ্ছি। এভাবে একটু আস্তে আস্তে ঢেলে দেবেন, কারণ এরপর প্যান অনুযায়ী আমি ছড়িয়ে দেব আলু। ঠিক প্যানের সাইজে আমি আলু ছড়িয়ে দিচ্ছি। এভাবে চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি, ঠিক পিৎজা যে সাইজের হয় সেই সাইজ করে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে 10 মিনিট ওয়েট করব। এই 10 মিনিট পরে ফিরে আসলাম। আমার অপর সাইডটি হয়ে গিয়েছে, কারণ সাইডে একটু পুরো ভাব চলে এসেছে। আমি এখন একটি প্লেট উপরে রেখে তাওয়াটিকে উপর করে এপাশ করে নিচ্ছি। এখন আমি আবার আলতো হাতে অপর পাশটিও ভেজে নেব। আমি এখন 5 মিনিট ওয়েট করছি ঢাকনা দিয়ে। 5 মিনিট পরে ফিরে আসলাম। আমার দুপাশই ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চলে যাচ্ছি টপিংয়ে। আমি এখানে 1 কাপ সস নিয়ে নিয়েছি। আপনারা পিৎজার ওপরে নিজের ইচ্ছা মতো যে কোনোভাবে টপিংটি করতে পারেন। আমি এখানে সস চারিদিকে ছড়িয়ে নিচ্ছি যেন কোনো জায়গা ফাঁকা না থাকে। আমি এখানে টমেটো সস ইউজ করেছি, আপনারা চাইলে চিলি সসও ইউজ করতে পারেন। যারা ঝাল পছন্দ করেন তারা চিলি সস ইউজ করতে পারেন। আমি এখানে মেয়োনেজ দিয়ে দিচ্ছি, এটি আমার হোমমেড মেয়োনেজ। আমি এখানে 2 চা চামচের মতো মেয়োনেজ যোগ করে দিচ্ছি। এরপর আমি সেই স্লাইস চিজ ইউজ করছি। আপনারা চাইলে এখানে মোজারেলা চিজও দিয়ে দিতে পারেন। চিজ ছাড়া আসলে পিৎজা কল্পনা করা যায় না, কারণ পিৎজার আসল মজাই হলো চিজ। এখন আমি 1 কাপ পেঁয়াজ কুচি ছড়িয়ে দিচ্ছি। আপনারা যে কোনোভাবে টপিং করতে পারেন, এখানে ক্যাপসিকাম ইউজ করতে পারেন, টমেটো ইউজ করতে পারেন। এভাবে চারিদিকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি যেন কোনো জায়গা ফাঁকা না থাকে। আমি এখানে 8-10টি কাঁচামরিচ কুচি করে নিয়েছি, সেটি দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো সবজি ইউজ করতে পারেন। আমি এখানে আমার পছন্দ মতো টপিংগুলো ইউজ করেছি। কাঁচামরিচগুলো দেওয়া শেষ। এখন আমি ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ কাপের মতো ধনিয়া পাতা কুচি করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি।
আপনার চাইলে এখানে লেটুস পাতাও ইউজ করতে পারেন, এটি সম্পূর্ণই আপনাদের পছন্দ মতো। বাকি টমেটো সস ইউজ করছি এবং সবশেষে উপরে আরও 2টি স্লাইস করা চিজ দিয়ে দিচ্ছি। 2টি স্লাইস চিজ অ্যাড করে দিলাম। এখন আমি 10 মিনিটের জন্য আবার ঢাকনা দিয়ে ওয়েট করছি, যতক্ষণ না পর্যন্ত স্লাইস গলে যায়। আপনার পিৎজা কখন হয়ে গেছে বুঝতে পারবেন যখন চিজগুলো দেখবেন গলে গিয়েছে। আমি 10 মিনিট পরে উঠিয়ে নিলাম। দেখুন চিজগুলো সম্পূর্ণভাবে গলে গিয়েছে। আমার পটেটো প্যান পিৎজা রেডি। চিজগুলো যখন সম্পূর্ণ গলে যাবে তখনই বুঝবেন আপনার পিৎজা রেডি হয়ে গিয়েছে। আমি এখন চলে যাচ্ছি পরিবেশনায়। আমি একটি নাইফ দিয়ে এখানে ডিভাইড করে নিয়েছি একটা পিস। আমি এখানে থিকনেস দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখুন কতটা সফট হয়েছে। আমার রেসিপিটি ফলো করে অবশ্যই বাসাতে ট্রাই করে দেখবেন, কেমন হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।